হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আরিফ হোসাইন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিদেশ বা দেশের বাইরে বলেন, যারা কাজের ভিসায় বিভিন্ন দেশে যান, তো বিদেশ কাদের জন্য বা কাদের জন্য না, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। যারা এই পুরো ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। অনেকে আপনারা জানেন দুবাইয়ের ভিসা বন্ধ, তারপরে অনেকেই কেউ 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 3 লাখ এরকম টাকা জমা দিয়ে রাখছেন, কেউ এজেন্সিতে, কেউ দালাল বা কেউ আত্মীয় স্বজনকে, যে দুবাই আসবেন, কাজ করবেন, এখানে আসলেই কাজ পেয়ে যাবেন। বা যারা ডাইরেক্ট কোম্পানিতে আসতেছেন তারা তো আসতেছেনই, নর্মালি যারা ফ্রি ভিসা বলেন বা এখানে আসার পরে কাজ নিবেন, কাজ করবেন। তো এই আগ্রহ নিয়ে যারা বিদেশ আসতেছেন, অনেকে আছে যে যাদের অভিজ্ঞতা আছে, তারা তো ঠিক আছে যে একটা কাজের অভিজ্ঞতা আছে বা আপনার এক্সপিরিয়েন্স আছে যে কোনো কাজের প্রতি, তো আপনি ওই কাজটা এখানে আসার পরে করবেন, এরকম চিন্তা ভাবনা নিয়ে অনেকে আসতেছে। তো প্রথমে আপনাদেরকে আমি আমি যেহেতু দুবাইতে থাকি, দুবাইয়ের আপনাদের কাজের যে এখন বর্তমান পরিস্থিতি এটা বলবো। অনেকেই বলতেছে দুবাইতে, আপনারা অনেক নিউজ দেখছেন, আমি নিজেও দেখছি, দুবাইতে কাজের জন্য মানুষ পাইতেছে না। দুবাই কাজের জন্য লোক খুঁজতেছে, বিভিন্ন শপিং মল, গ্রোসারি, হোটেল, লোক পাইতেছে না কাজের জন্য। বাংলাদেশের ভিসা বন্ধ এই কারণে এখানে লোকের অভাব। এই যে এই নিউজগুলো আপনারা দেখেন, দেখে মনে করেন যে হ্যাঁ, দুবাইতে তো আসলে কাজের জন্য লোক পাইতেছে না, লোকের অনেক অভাব হচ্ছে। ভাই, এখানে এখনো এমন আছে যে সে ভিসাও আছে, তার সব কিছু আছে, কিন্তু কাজ নাই, বসে আছে, কাজ পাইতেছে না। সে কাজ খুঁজতেছে, কাজ পাইতেছে না। না হয় এমন আছে সাপ্লাই কাজ করতেছে, 2 দিন এখানে করতেছে, 2 দিন ওখানে করতেছে, মাসের মধ্যে 10 দিন কাজ আছে, 20 দিন কাজ নাই। আপনি যদি 10 দিন কাজ করেন, 1,000 আপনি দেরাম, আপনি 100 টাকা করে হলে 1,000 দেরাম আপনার ইনকাম হবে। আপনি দেশে পাঠাবেন কি, এখানে থাকা খাওয়া চলে যায় 400-500 দেরাম। তাহলে আপনি এখানে যে সাপ্লাইতে বা ফ্রি ভিসা, আপনারা অনেকে ফ্রি ভিসা আসতে চান, বা ফ্রি ভিসা আসলে আপনারা কাজ পাবেন, হোটেলে কাজ করুন। হোটেলে ক মাস কাজ থাকে, 3 মাস বা 4 মাস আপনি শীতকালীন সময়টা হোটেলে কাজ করতে পারবেন। এরপর অনেকেই বেকার বসে থাকে। আপনাদেরকে আমি এই কথাগুলো কেন বলতেছি, এই যে ধরো সৌদি আরবে আপনারা অনেকেই 1 বছরের ভিসা, সৌদি আরবে তো 1 বছরের ভিসা দেয়, এখানে কাজের ভিসা হচ্ছে 2 বছর বা 3 বছরের ভিসা পায় ইমারাতে। তো সৌদি আরবে এমনও আমি দেখছি, অনেক আগে 10 লাখ টাকা দিয়ে মানুষ গিয়ে 20-30 হাজার টাকার চাকরি করছে। 10 লাখ টাকা দিয়ে সৌদি আরব গিয়ে 20-30 হাজার, এখনো 4-5 লাখ টাকা দিয়ে সৌদি আরব গিয়ে 1 বছরের ভিসা পায়। 1 বছরের মধ্যে অনেকে আছে ফ্রি ভিসা, কোম্পানির ভিসা হলে তো সে কোম্পানির আন্ডারে কাজ করতেছে, কোম্পানির ভিসা শেষ হলে কোম্পানি তাকে আবার ভিসা করে দিবে। কিন্তু যারা সাপ্লাইতে বা বিভিন্ন সাপ্লাই কোম্পানিতে কাজ করেন, বা বিভিন্ন ফ্রি ভিসা এখানে ওখানে কাজ করেন বিভিন্ন কোম্পানিতে, তাদের যে আজকে 2 দিন কাজ আছে, এক সপ্তাহের মধ্যে 1 দিন কাজ থাকে, 2 দিন কাজ থাকে, তারা পরবর্তী ভিসা রিনিউ করতে পারে না। না পারার কারণেই আবার খালি বেলি হয়ে যায়, বা বা অবৈধ হয়ে যায়, ভিসা করতে পারে না, পরে পুলিশ ধরে দেশে পাঠায় দেয়। তো এই যে এত টাকা দিয়ে আপনারা আসবেন, এই বিদেশে আসার পরে যদি আপনি কাজ না করতে পারেন, 2 বছরও যদি এই টাকা উঠাতে না পারেন, কেউ ঋণ নিয়ে আসে, কেউ লোন নিয়ে আসে, কেউ হালাত করে আসে, কেউ জায়গা জমি বিক্রি করে আসেন, এই 4-5 লাখ টাকা কিন্তু অনেক টাকা। আপনি এগুলো কিন্তু এখানে অনেকে আছে 4-5 বছর, 10 বছর চাকরি করে কিন্তু এই টাকাটা জমাইতে পারে না। তো আপনি সবসময় আপনাদেরকে আমি এটা বলবো, ভালো এক্সপিরিয়েন্স যাদের আছে কাজের প্রতি, সেটা ইলেকট্রিশিয়ান হোক, প্লাম্বার হোক, ওয়েল্ডিং হোক, আপনি ড্রাইভিং হোক, আপনি ড্রাইভিং জানেন, আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে, আপনি কাজ নাই কিন্তু যে কোনো সময় ট্যাক্সি কাজ করতে পারবেন, ট্যাক্সি চালাতে পারবেন দুবাইতে। এখানে আপনি, আমার আসল কথা হচ্ছে অভিজ্ঞতা, আপনার যে কোনো একটা ভালো অভিজ্ঞতা আছে যে কোনো কাজের উপর, আপনি ওই কাজটা এখানে আসলে করতে পারবেন। আপনি ভালো পরিশ্রম করতে পারবেন। 16-17 ঘন্টা, আমার এক বন্ধু আছে 17-18 ঘন্টা, 20 ঘন্টা গাড়ি চালাইছে কন্টিনিউসলি। তো এরকম যাদের পরিশ্রম করতে পারবেন, আপনারা টাকা ইনকাম করতে পারবেন এখানে আসার পরে। না হলে কিন্তু ওই যে ভাই 2 দিন কাজ করবেন, 10 দিন শুয়ে থাকবেন, কোনো কাজ হবে না। যে টাকা দিয়ে আসছেন ওই টাকা দিয়ে দেশের কিছু করলে 20-30 হাজার টাকা আপনারা ইনকাম করতে পারবেন। দেশে যদি টাকা যদি কোনো ব্যবসা করেন, ছোটোখাটো একটা দোকান দেন। কিন্তু এইখানে যে আপনারা এত টাকা দিয়ে আসবেন, কোনো না কোনোভাবে যদি আপনারা ভিসা না করতে পারেন বা কাজ না করতে পারেন, পরে দেশে চলে যাবেন। এখানে আপনাদেরকে হাইস্ট গেলে 2 মাস কেউ আপনাকে খাওয়াবে বা 3 মাস আপনাকে থাকার জায়গা দিবে। এরপরে আপনি কি করবেন? এই জন্য বলতেছি, ভালো কোনো অভিজ্ঞতা যাদের আছে তারা বিদেশ আসেন। না হলে যারা হুদাই কোনো একটা হয়তো ভেজালে পড়ছেন,
অনেকে রাজনৈতিক কারণে দেশে থেকে বিদেশে চলে আসেন, মনে করেন এখানে আসলে কাজ করতে পারবেন হোটেল রেস্টুরেন্টে। আমি তাদেরকে নিষেধ করব, যারা কোনো কিছুই জানেন না, কাজ জানেন না, আপনারা কোনো অভিজ্ঞতা নাই, তারা দয়া করে বিদেশ আসবেন না। এই টাকাটা দেশে কোনো ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠানে লাগান, এখানে এসে পরে আফসোস করবেন। এখন যে আমি বলতেছি এটা এখন বিশেষ করবেন না, অনেকে দালাল এজেন্সির কথা শুনে চলে আসতেছেন, এখানে আসলে কাজ পেয়ে যাবেন, এখানে আসলে ওই কাজ পেয়ে যাবেন। ভাই এখানে এখনও অনেক মানুষ কাজ নেয়, বসে আছে কাজের জন্য, এখনও অনেক মানুষ কাজের জন্য প্রতিদিন ছুটতেছে, কাজ নাই। তো আমার বিভিন্ন ভিডিও কমেন্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে কাজ নাই, কাজের জন্য বলতেছে কাজ দেন ভাই, আমাদেরকে কাজ দেন। তো এই জন্য বলতেছি জেনে বুঝে আসবেন, যেখানে যে দেশে যান, সৌদি আরব বলেন, দুবাই বলেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কোনো কিছু বিচার সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে নক করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।